জানতাম জানতাম ওই সম্পদ হাতাতে তোমরা এখানে নিশ্চয়ই আসবে। কি পেয়ে গেছো তো সেই সম্পদ? হ্যাঁ, দেখো রাঙামতি তীরন্দাজ, আমার কিচ্ছু চাই না। তোমাদের বাচ্চা কাচ্চা সব তোমরা ফেরত পেয়ে যাবে। সবাই অক্ষত থাকবে, পরিবারের কারুর গায়ে কোনো একটা আঁচড় আসবে। খালি ওই মহামূল্যবান সম্পদ কোথায় আছে সেটা আমাকে দেখিয়ে দাও না মা। হ্যাঁ, দেখো আমার দাদুর আবিষ্কার করা সেই মহামূল্যবান সম্পদ তোমরা তো নিশ্চয়ই দেখেছো। এবার আমাকে একটু দেখিয়ে দাও। দেখাবে তো? আরে আমার কথা ভাবতে হবে না, ওই বাচ্চা মেয়েটার কথা তো ভাবো, তোমার মেয়েটার কথা তো ভাবো রাঙামতি তীরন্দাজ। ওর কথাটা তো ভেবে আমার কথাটা শোনো। রাঙামতি, বিহুর যেন কোনো ক্ষতি না হয়। এই মেয়ে, তোর নামটা কি বিহু? হ্যাঁ, বিহু তো। এই শোনো, এদিকে তাকাও। যখন আমি কথা বলবো আমার দিকে তাকাবে। তুমি নাকি শুনেছি খুব সুন্দর তীর ধনুক চালাতে পারো? হ্যাঁ, মায়ের মতন পারো? হ্যাঁ পারি। বাহ বাহ বাহ, ভেরি গুড। সোনারব, হুয়াকে ছেড়ে দে। বিহুর কোনো ক্ষতিটা তুই করবি না। ও, আমি কেন ওর ক্ষতি করতে যাবো? আরে এরকম সুন্দর ফুটফুটে মেয়ে, আমি শুধু শুধু তোমার কেন ক্ষতি করবো বলো? হ্যাঁ, আমার ক্ষতি না করলে তো আমি কারুর ক্ষতি করতে চাই না। আমার দাদুর আবিষ্কার করা এই কোটি টাকার সম্পদ তো আমারই পাওয়ার কথা, তাতে আমারই ন্যায্য অধিকার আছে। আর সেখানে একটা কাজের লোক টগরমণি, তার কোথাকার মেয়ে রাঙামতি তীরন্দাজ এসে আমার সেই দাদুর ডায়েরি হাতিয়ে সেই সম্পদ দখল করে বসলো। এই তোমরা বলো তো আমাকে একটা কথা, এটা কি মানা যায়? তোমরা হলে মেনে নিতে পারতে? হ্যাঁ, তোমরাও বলো, পারতে মেনে নিতে? তার মানে মৌনতাই সম্মতির লক্ষণ, তাই তো? দেখেছো তো রাঙামতি তীরন্দাজ, তোমার পরিবারের লোকেরাই মানতো না। এবার চট করে বলে দাও সেই মহামূল্যবান সম্পদ কোথায় আছে, না হলে আমি এক্ষুনি গুলি চালানোর অর্ডার দেবো। এই তোরা সব রেডি আছিস তো? আগে বাচ্চাগুলোকে মারবি না না না। এই এই বুড়ি, একদম নড়াচড়া করলে মেয়ের একদম ছুরি উড়িয়ে দেবো। না 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 না, গুলি চালাস না, আমি দেখাচ্ছি তোকে। চলো রাঙামতি, দেখাও। দেখাবো দেখাবো, সকালটা হয়ে যাক। সকাল? কেন, তার মানে সকালের মধ্যে সব ফোর্স চলে আসবে, তাই তো? সকালের এখন অনেক দেরি, অত লেট করা যাবে না রাঙামতি। আসলে কি বলতো, লেট তো তোরাই করে ফেলেছিস। তোর এলেম তো আছে, মানতে হবে। না হলে অমন একখান পুলিশের চোখে ধুলো দিয়ে মর্গে গিয়ে সত্যিটা জেনে বের করা কি মুখের কথা? এই একদম মাঝে মাঝে কথা বলে সময় নষ্ট করো না রাঙামতি। তোমার বাড়ির সকলের কিন্তু প্রাণ যাবে বলে রাখছি। হাতি ঘোড়া গেল তল, মশাটো বলে কত জল। রাঙামতি আমি কিন্তু রাখতো তোর বাতেলা বাজি। একটা কথা জেনে রাখ, এই রাঙামতি বেঁচে থাকতে তার পরিবারের কারোর গায়ে একটা আঁচড় দেওয়ার ক্ষমতা তুই কেন, কারণ নেই। কি করবো? রাগে চুপ করতে পার না?
ও কিসের জন্য কতগুলো বলছে? এটা তো গুলি করে দেবে আমাদের। এসব চুনোপুটিকে আমি ভয় পাই নাকি? রাঙামতি, তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো করে দেখো, প্রত্যেকটা মানুষ আমার গান পয়েন্টে আছে, এটা ভুলে যেও না। এই, আমাকে গান পয়েন্টও দেখাতে আসিস না। কি করবি তুই? ঘোড়ার ডিম তো করবি। শোন, উল্টে তুই ফাঁদে পড়ে গেছিস। ভালো দাদুর শয়তান নতিটো, পচা শামুকে পা কেটে ফেলেছিস তুই। রাঙা, রাঙা কি বলছো এসব? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে রাঙা? তুইও নিশ্চয় তাই ভাবছিস না রে আরব, যে রঙ্গমতি তীরন্দাজের মাথাটা বুঝি খারাপ হয়ে গেছে, তাই না? না রে, আমার কিচ্ছু হয়নি। তোর মতো ফুটো মস্তানের হাওয়াটা এবার বেরিয়ে যাবে। চারিদিকে তাকিয়ে দেখ। আরে রে রে রে, তোর লোকগুলার কপালে তো সবুজ বাতিটা জ্বলে গেছে রে। এবার তো তোর গুন্ডামির ঝাম পড়ে গেল। একটু বাড়াবাড়ি করলে কিন্তু কপালগুলান ফুটো হয়ে যাবে। পেও, পেও, পেও। শোন, সত্যজিৎ স্যার তো চাইলেই না তোকে শহরটাতে আটকে দিতে পারতো, কিন্তু আমি ওকে বারণ করেছিলাম, কারণ আমি জানতাম তুই তোর লোকজন নিয়ে এখানটাতে আসবিই আসবি। আমি আর আমার দুই মা মিলে এই প্ল্যানটা করেছিলাম, যাতে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তারপর তো মা আর সত্যজিৎ স্যার মিলেই বাকি কাজটা করে ফেলেছে। শুধু আজ নয় রে, অনেক দিন ধরেই তুই আমাদের নজরটাতে আছিস। আজকে তোর খেল খতম। একদম সবার খেলা শেষ। এই বন্দুক নাও, সব বন্দুকগুলো নিয়ে নাও, সবার বন্দুক নিয়ে নাও। কেউ কোনো চালাকি করার চেষ্টা করবে না। কি রাঙা, সবকটাকে চালান করে দিই? আর একটা কথা শুনে রাখ আরো, দাদুর নিজের সম্পত্তিটা তার নিজের নাতিই পাবে, এটা খুবই সাধারণ ব্যাপার, এটা আমিও জানি। কিন্তু তোর দাদু তো এটা জানতো যে এই সম্পত্তি তার নিজের না, এটা দেশের সম্পত্তি। তাই দেশের ভালোর জন্যই সেটাকে লুকিয়ে রেখেছিল। আর সেই জন্যই দেশ বিদেশ থেকে তোর দাদু এত সম্মান পেয়েছে, এত মেডেলটা পেয়েছে। তাই এই দেশের সম্পত্তির দিকে হাত বাড়ানো শুধুমাত্র অন্যায় নয়, ওই মহান মানুষটার অপমান। এই দেশের নাগরিক হয়ে সেটা কি করে মেনে নিতে পারি বল? রাঙা, উলু বনে মুক্ত ছড়িয়ে সময় নষ্ট করার সময় নেই। নিয়ে যাও সবকটাকে, যাও যাও যাও, কেউ বেশি চালাকি করার চেষ্টা করবে না, যাও। সবাই ঠিক আছে তো? চলো বাবু, চলো। ঠিক আছে আমির, অনেক হয়েছে, চলো। মহামূল্যবান সম্পদ একবার দেখবো। দেখাবো দেখাবো, সব দেখাবো। এই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, যাও। রাঙামতি, আর কোনো টেনশন নেই। একটা গুড নিউজ আছে, সরকার বাড়ির টাকা স্যাংশন করে দিয়েছে। এবার বাড়ির কাজ শুরু হয়ে যাবে। তোমাদের আর সেফ হাউসে যেতে হবে না। তবে আমরা এখন কোথায় যাব? সরকার আপাতত একটা নতুন বাড়ির অ্যালটমেন্ট করেছে, তোমরা সবাই এখন ওখানেই থাকবে। তোমাদের পুরনো বাড়ি আবার কমপ্লিট হয়ে গেলে তোমরা নিজেদের বাড়িতে আবার ফিরে যাবে। একদম ঝকঝকে নতুন বাড়ি। রাঙামতি।